হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে মেডিকেল যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, বেসিক জিনিস যেগুলি জানা আমাদের খুবই প্রয়োজন। আমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর হেলথ ট্রেনিং থেকে 1.5 বছরের ডিপ্লোমা করেছি। সেখান থেকে যা শিখেছি সেগুলো আমি বাচ্চাদেরকে আজকে শেখাবো। ক্লাস 5-এর ফারহান আক্তার, ও আমাকে আজকে ইঞ্জেকশন করে ও আজকে ইঞ্জেকশন শিখবে। তো দেখো কীভাবে ও ক্লাস 5-এর একদম ছোট্ট বাচ্চা, ও কীভাবে আমাকে ইঞ্জেকশন করছে এবং সেই একদম নির্ভয় একটা ছেলে, সে খুব আগ্রহী এবং আমাকে ইঞ্জেকশন করে সে ইঞ্জেকশন কীভাবে দেওয়া হয় সেটা শিখবে। এরকম আমরা অনেক যে মেডিকেল বেসিক কোর্স, এই কোর্সগুলি আমরা শিখবো। ইঞ্জেকশন দেওয়া, ব্লাড প্রেশার কীভাবে মাপে সেটা, তারপরে ব্লাড গ্রুপ টেস্ট করবো আমরা, সেখানে বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হবে ওটা, বাট ব্লাড গ্রুপ কীভাবে টেস্ট করা হয়। তাছাড়াও ডাক্তারের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনের রিপোর্ট কীভাবে দেখা হয়, প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ার যে নিয়ম, সেই নিয়মগুলি প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য আমরা বাচ্চাদেরকে শেখাবো। তো আজকে ফারহান আমাকে ইঞ্জেকশন দিয়ে সে তার ইঞ্জেকশনের যে দেওয়ার প্রসেস বা ট্রেনিং, সেই ট্রেনিংটা করবে। তো দেখো কীভাবে সে ইঞ্জেকশন দিচ্ছে। প্রথমে ইঞ্জেকশনটাকে ওকে আমি দিলাম ওর হাতে, তারপর ওকে একটু বুঝিয়ে দেওয়ার পর সে দেখো কীভাবে একদম নির্ভয়, অনেকে হয়তো ওই বাচ্চা ছেলেকে ইঞ্জেকশন দিতে ভয় করবে, তো একদম নির্ভয়ভাবে সে আমাকে ইঞ্জেকশনটা ইনপুট করলো। কত সুন্দরভাবে সে ইঞ্জেকশন করলো আমি বুঝতেই পারলাম না। এবং সত্যি বলতে কথা যে একজন ডাক্তারও এরকম সুন্দর ইঞ্জেকশন কেউ দিতে পারবে না। খুব সুন্দরভাবে ইঞ্জেকশনটা আমাকে দিয়েছে, আমি একটু মানে বিন্দুমাত্র ব্যথা অনুভব করতে পারিনি। তো ইঞ্জেকশনটা আমাকে দিয়ে সে আবার একটা স্ট্রিপ লাগিয়ে দিল যেখানে আমার ইঞ্জেকশনটা করেছিল। এটা আমার মাসেল ইঞ্জেকশন, ডেল্টয়েড মাসেল যেটা, সেখানে ইঞ্জেকশনটা করলো এবং 1040 ইঞ্জেকশন। সুতরাং তোমরা প্রত্যেকে আগ্রহী হও, প্রত্যেকে ইঞ্জেকশন দেওয়া শিখো এবং এটা খুব প্রয়োজন, প্রত্যেকে যদি শিখে রাখো। খুব সুন্দরভাবে দিয়েছে। এরপরে আমরা অনেক বাচ্চাকে এক এক করে শেখাবো, সবাই ওয়েট করে আছে, তাদেরকেও আমি ইঞ্জেকশন দেওয়া শেখাবো। এরপরে দেখো আমি আমার ব্লাড টেস্টটা করব। ব্লাড টেস্টের জন্য আমার একটা বোন নার্সিং ট্রেনিং করেছে, তো তাকে দিয়ে ব্লাড টেস্টটা করাচ্ছি। দেখি, আমি অলরেডি আমার ব্লাড গ্রুপ জানি। ব্লাড টেস্ট বলতে এখানে ব্লাডের যে গ্রুপ, সেই গ্রুপটা আমি টেস্ট করব। তো এখানে আমি আমার যে নার্সিং করে আছে সেই বোনটাকে দিয়ে আমি ব্লাড টেস্টটা করাচ্ছি, গ্রুপ টেস্টটা। তো আমি অলরেডি জানি আমার গ্রুপ, তো তাও আমি ভেরিফাই করার জন্য ব্লাড টেস্টের যে গ্রুপ টেস্টটা, সেই গ্রুপ টেস্টটা করাচ্ছি তাকে দিয়ে। তো প্রথমে সে সিরিঞ্জ দিয়ে আমার ভেন থেকে কিছু ব্লাডটা নিল। ব্লাড নিয়ে দেখো স্লাইডের উপরে 3টে ড্রপ দিচ্ছে এবং তোমরাও প্রত্যেকে এরকমভাবেই করবে। এটা সিরিঞ্জ দিয়ে রক্ত নিলে হবে, তারপর আঙুলের যে মাথা থেকে পিন করেও ড্রপ নিলে হবে। 3টে ড্রপ স্লাইডের উপরে দিতে হবে প্রথমে। দেওয়ার পর এখানে 3টে রিয়েজেন্ট মিশাতে হবে। 3 রকমের রিয়েজেন্ট, 3 রকমের কালার, একটা নীল কালার, একটা হলুদ কালার আর একটা সাদা কালারের হয়। এই 3টে রিয়েজেন্ট মিশানোর পর আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে আমার ব্লাড গ্রুপটা কী। এটা প্রত্যেককে শিখিয়ে দেওয়া হবে। তো যাই হোক, যদি ব্লাডের তিন রকমের একটা কন্ডিশন আসবে, ব্লাডের যে ড্রপটা দেওয়ার পর, রিয়েজেন্টের ড্রপটা দেওয়ার পর 3 রকমের ব্লাডের যে কন্ডিশন আসবে, অর্থাৎ সেখানে ব্লাডের একটা ক্লোটিং শুরু হবে। যদি 3টেই ক্লোটিং হয় তাহলে এটা এবি পজিটিভ হবে, যদি এটা ক্লোটিং হয় তাহলে এ পজিটিভ, যদি বিটা ক্লোটিং হয় তাহলে হবে বি পজিটিভ। পজিটিভ হবে তখনই যখন শেষে যে সাদা রঙের কালারটা লাস্ট ড্রপে দিবে সেটা যদি ক্লোটিং হয় তাহলে পজিটিভ হয়। তো এইভাবে মিক্স করে দেওয়ার পর দেখা যাক আমার অ্যাকচুয়াল ব্লাড গ্রুপটা আমার সঙ্গে মিলছে কি না। আমার আগে মাপা ছিল ল্যাবে, তো একদম এক্স্যাক্ট এবি পজিটিভ, কারেক্ট, থ্যাংক ইউ।